আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আপনি কি জানেন 90% ছোট ব্যবসা 1 থেকে 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়? ভাবছেন কিভাবে? এর বেশিরভাগ কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে পরিকল্পনা ছাড়া শুরু। আমরা ভাবি সুন্দর কিছু বানালে কাস্টমার কিনে নেবে, কিন্তু কি সেটা নেয়? আসলে নেয় না, কারণ আপনাকে কেউ চিনে না, জানে না, বিশ্বাস করে না। তাহলে কিভাবে আপনারটা চিনবে? আর এই বাস্তবতাটাই আমরা ভুলে যাই। তাই বিজনেস টিকিয়ে রাখতে চাইলে আপনাকে 3টা স্তম্ভ গড়ে তুলতেই হবে। সেটা কি? আসুন জেনে নিই। ব্র্যান্ড আইডেন্টিটি, আপনার নাম, লোগো, কালার সব কিছু এমন হতে হবে যাতে মানুষ একবার দেখেই মনে রাখে। এই পরিচয়টাই আপনাকে আলাদা করে তুলবে হাজারো ব্যবসার ভিড়ে। দ্বিতীয় স্তম্ভ কন্টেন্ট মার্কেটিং। আপনার পণ্য কত ভালো সেটা আপনি যত বলবেন মানুষ তত কম বিশ্বাস করবে, কিন্তু যদি আপনি গল্প বলেন, শিক্ষামূলক টিপস দেন, সমস্যার সমাধান দেন, তখন মানুষ আপনাকে মন দিয়ে শুনবে। আর তৃতীয় স্তম্ভ কাস্টমার কেয়ার। বিক্রির পরে যদি আপনি যোগাযোগ রাখেন, কাস্টমারকে সময় দেন, ছোটো ছোটো সারপ্রাইজ দেন, তাহলে এবারের ক্রেতা হয়ে যাবে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডাইরেক্ট। কি বলেন? শুধু বানানো আর বিক্রি নয়, একটা টেকসই ব্যবসা গড়ে তুলতে চাইলে আপনাকে রিলেশনশিপ গড়ে তুলতে হবে কাস্টমারের সঙ্গে। এটাই পার্থক্য সাময়িক বিক্রি আর স্থায়ী ব্যবসার মাধ্যমে। তাই এখনই চিন্তা না করে আপনি শুরু করে দিন আপনার কাজ, এবং চিন্তা করুন আপনি কোন স্তম্ভে দুর্বল, সেটা বুঝে কাজ শুরু করুন। তাহলে আপনি হবেন সেই 10% ব্যবসায়ীর মধ্যে সফল ব্যবসায়ী। আর ব্যবসা মানে শুধু পণ্য না, এটা একটা সম্পর্ক করার প্রতিক্রিয়া। তাই আপনি কোন স্তম্ভে সবচেয়ে দুর্বল সেটা আগেই বের করতে হবে, তারপর আপনাকে কাজ শুরু করতে হবে। তা না হলে কিন্তু হতাশা ছাড়া কিছুই পাওয়া যাবে না। তাই আগে বুঝুন, স্তম্ভ তৈরি করুন, তারপরে সফল ব্যবসায়ী হন। যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম, ভিডিওটা অনেক লং হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। শেয়ার করবেন এই জন্য কে যারা নতুন ব্যবসা শুরু করছেন, বোঝেন না, তাদের জন্য এই টিপসটি অনেকটা উপকৃত হবে। তাই আপনার এটি শেয়ারের মাধ্যমে যদি সে কিছুটা লাভবান হয়, তাহলে দোষ কী? ভালো থাকবেন।